ঈদের বাকি আর মাত্র দুদিন, নগর জীবনকে ছুটি দিয়ে পরিবার পরিজন নিয়ে বাড়ির পথে ছুটছেন রাজধানীবাসী। এই যাত্রা আনন্দের, আবেগেরও, বলছিলেন যাত্রীরা। নিজ এলাকায় যাব, বাবা মার কাছে যাব, নারীর টান, এটা একটা অন্যরকম ফিলিংস। বাবার সাথে হাতে কুরবানি আনতে যাব। স্টেশনে আসি তখন এতগুলো লোকের সমারোহ দেখে মনে হয় একটা অন্যরকম অনুভূতি কাজ করে। ভালো লাগছে, অন টাইমে ছাড়ছে। ট্রেনে ঈদযাত্রার সকাল থেকেই কমলাপুর রেল স্টেশনে ছিল মানুষের ঢল। অধিকাংশ ট্রেনই ছেড়েছে নির্ধারিত সময়ে। ঈদ আসার 1 মাস আগ থেকে বা 15 দিন আগ থেকে আমাদের মনে যে উচ্ছ্বাস, যে আনন্দ, যে বাসা যাওয়ার। অন টাইমে গাড়ি পাইছি, আমরা ট্রেন পাইছি, এটা আরো ভালো লাগতেছে। ভালো লাগছে, কিন্তু অনেক হয়রানি, ট্রেনের টিকিট পাওয়া যায় না। ব্যাক টিকিট আসার 10 দিন আগে থেকেও কাটে পাচ্ছি না। যাত্রীদের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে স্টেশনে রয়েছে 3 স্তরে চেকিং ব্যবস্থা। টিকেটে কালোবাজারি ঠেকাতে তৎপর কর্তৃপক্ষ। বাড়তি যাত্রী চাপ সামাল দিতে আজ থেকে চালু হয়েছে 10টি বিশেষ ট্রেন। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ টিকিট কালোবাজারি প্রতিরোধে তৎপর আছেন। সুনির্দিষ্ট কোনো অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে রেলওয়ে প্রশাসন জিরো টলারেন্স দেখাবে। এদিকে দুপুরে কমলাপুর রেল স্টেশন পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ঈদযাত্রা নিরাপদ করতে সার্বিক ব্যবস্থা নেওয়া হয়েছে। যাত্রীরা যেন নির্বিঘ্নে যেতে পারে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং আমি আশা করব আল্লাহ দিলে যাত্রীরা নির্বিঘ্নে যেতে পারবে। এই পর্যন্ত 31টা ট্রেন ছেড়ে গেছে, এর ভিতরে 4টা কি 5টা ট্রেন হয়তো 5-6 মিনিট লেট হয়েছে, অন্য ট্রেনগুলি কোনো লেট হয় নাই। যাত্রীরা যেন ছাদে না ওঠে এই জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করতেছি এবং তাদের আমরা অ্যালাউ করব না। শেষ কর্মদিবসে সকালে রাজধানীর বাস স্টেশনগুলোতে তেমন ভিড় না দেখা গেলেও বেলা বাড়ার সাথে সাথে বেড়েছে যাত্রীদের চাপ। এদিকে ঈদকে কেন্দ্র করে দেশের বিভিন্ন মহাসড়কে গেল কয়েকদিন ধরেই বেড়েছে যানবাহনের চাপ। তবে এখন পর্যন্ত কোনো সড়কেই তীব্র যানজট সৃষ্টি হয়নি। খুলে দেওয়া হয়েছে হাটিকমরুল গোল চত্বরে নির্মাণাধীন ইন্টারচেঞ্জ পাবনাগামী লেন। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।